আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ঘাসের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটা বিশ্বের সেরা ঘাস। এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলা সবচেয়ে উন্নত জাতের উন্নত মানের ঘাস, পাতা যুক্ত ঘাস। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা আমাদের বাংলাদেশে 2 বছরের বেশি, মানে 2.5 বছরের মতো হবে আমাদের বাংলাদেশে এসেছে। তো এই ঘাসটা প্রথমত কিন্তু যে পরিমাণে দাম ছিল, তা এটা একজন খামারি ভাই শুনলে কিন্তু চমকে যাবে। প্রথমে এক একটি ঘাসের কাটিং আনতে আমাদের প্রায় একটি কাটিং আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে প্রায় 150 টাকার মতো খরচ হয়েছে এর একটি কাটিং আনতে। কিন্তু সেই দিক থেকে 1-2 বছরের মধ্যে এখন কিন্তু ঘাসের কাটিং এর দাম অনেকটাই হাতের নাগালের চলে এসেছে। ওই সময় কিন্তু হাতের নাগালের অনেক বাইরে ছিল, কিন্তু অনেক কষ্ট করে আমাদের এগুলা সংগ্রহ করতে হয়েছে। কিন্তু এখন আমরা কাটিং গুলা বিক্রি করতেছি একেবারে কম দামে, একেবারে কম দামে। তারপরে এই ঘাস থেকে আমরা চারা তৈরি করি, আবার চারাও বিক্রি করে থাকি। তো আপনারা রোপণ করবেন আমেরিকান ঘাস, কি এটা চারা রোপণ করবেন না কাটিং রোপণ করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কাটিংও রোপণ করলে হয়, চারাও হয়ে থাকে। যেমন কাটিং এর চাইতে চারাটা আগে হয়, অথবা কাটিং প্রত্যেকটা চারাই কিন্তু হয়ে থাকে। তো এই বিধায় বলতেছি, এরকম ঘাস যদি থাকে, আপনার গরু ছাগল ভেড়া মহিষ পালন করতে কোনো অসুবিধা হবে না। ঘাস যদি থাকে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ। কারণ ঘাসে খরচটা একেবারে কম। অন্য অন্য খাবার খাওয়াবেন, আপনার দেখা যায় খের খাওয়াবেন, ধান থেকে যে খের হয় খের খাওয়াবেন। খের খাওয়ালে এটাকে পানি খাওয়াইতে হবে খুব ভালোভাবে। ওই ক্ষেত্রে দেখা যায় আপনার পানির সঙ্গে আপনার দানাদার ফিট এগুলা খাওয়াইতে হয়। কিন্তু ভাই ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে যায়। এই কারণে দেখা যায় আপনার বছর শেষে অথবা মাস শেষে আপনি একটা হিসাব করবেন যে আমার এই গরুর পিছনে মাসে কয় টাকা গেল, বছরে কয় টাকা গেল। কিন্তু ভাই ঘাস কিন্তু খরচ আপনার একবারই হবে। একবার রোপণ করলে কিন্তু একবারই শেষ। একবার রোপণ করলে আপনার কয়েক বছরের পর বছর আপনি খাওয়াইতে পারবেন। তো এই জন্য বলতেছি, আপনি আগেরকার মানুষের কথা বলেছে, যদি হাতি পালন করতে হয় তাহলে কলা গাছ রোপণ করতে হবে। তারপরে আরো প্রবাদ রয়েছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। কথাগুলা বাস্তব কথা। যত কিছুই আপনি খাওয়ান, ঘাস খাওয়ালে ঘাসের সমান কিন্তু অন্যটা হবে না। তো এই জন্য বলতেছি, যদি আপনারা খামার করতে চান, খামার করার পূর্বে ঘাস চাষ করবেন, এরকম ভালো জাতের ঘাস চাষ করবেন। যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ধরনের ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।